হিলিং করতে খুবই সমস্যা হচ্ছে, তাই না বন্ধুরা? কেউ চাইছেন আপনি হিলিং করুন। সংসারের সব কাজ করে, নিজের সব কাজ করে, সবার ভালো লাগার খেয়াল রেখে তারপর নিজের জন্য যখনই আপনি মেডিটেশন বা হিলিং করতে বসেন বা ইনার ওয়ার্ক করতে বসেন, তখনই সেই ব্যক্তিরাই আপনাকে বাধা দেয় আপনার ভালো লাগার কাজ করতে, যাদের ভালো লাগার চিন্তা করে আপনি নিজের দিকে হয়তো খেয়াল করতে পারেন না, নিজের দিকে নজর দিতে পারেন না, নিজের ভালোবাসার কাজটুকু করতে পারেন না। আজকে আমার ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যারা হয়তো ভেঙে পড়ছে এই ভেবে যে তাদের কেউ সাপোর্ট করছে না তাদের জার্নিতে, এবং তাদের হিলিং করতে খুবই সমস্যা হচ্ছে। আজকে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আমি যে ইনার ওয়ার্ক করেছি বা আমি যে হিলিংগুলো করেছি, আপনাদের কি মনে হয় জার্নিটা খুবই স্মুথ ছিল? সবাই আমাকে সাপোর্ট করেছে আমার জার্নিতে, সবাই আমাকে হেল্প করেছে মেডিটেশনে, আমাকে সুযোগ করে দিয়েছে যাতে আমি নিজের কাজগুলো করতে পারি, নিজের যে দুঃখ কষ্টগুলো ছিল সেগুলোকে হিল করতে পারি। তার জন্য কি আমার ফ্যামিলি আমাকে হেল্প করেছে? করেনি, কেউ করেনি, একজনও নয়। আমি যখন জানতে পারি যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি এবং অনেক কাজ বাকি আছে, আমার অনেক ইনার ওয়ার্ক বাকি আছে, অনেক হিলিং বাকি আছে যেগুলো আমাকে করতে হবে, এবং সেই ক্ষেত্রে কেউ আমাকে হেল্প করবে না। কাজ যখন আমার, লাইফটা যখন আমার, সোল পারপাস যখন আমার, জার্নিতে যখন আমি আছি, তখন আমার কাজটা আমাকেই করতে হবে। এটা যখন আমি বুঝতে পারি তখনই আমি কাজে লেগে পড়ি। 1 মিনিটও দেরি না করে ইনার ওয়ার্ক এবং হিলিং মেডিটেশন করা শুরু করে দিই। কিন্তু আমার এই কাজে আমার ফ্যামিলির লোক কিন্তু বিন্দুমাত্র খুশি ছিল না, কারণ আমি তখন হাঁটতে শুরু করে দিয়েছিলাম আমার সোল পারপাসের দিকে, এবং সেই সমস্ত কাজগুলো করা বন্ধ করে দিয়েছিলাম যেগুলো আমার সোসাইটিকে এবং আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করত। আমি তাদের হ্যাপি করার বদলে নিজের সোলকে হ্যাপি করার দিকে ফোর্স বেশি দিচ্ছিলাম, নজর বেশি দিচ্ছিলাম। সেটা স্বাভাবিকভাবে তাদের ভালো লাগেনি। তাদের বিরুদ্ধে গিয়ে, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমি নিজের সোল পারপাস করছিলাম, সেটা কিন্তু তাদের ভালো লাগেনি। তো সুতরাং রীতিমতো রোজ দিন বাড়িতে অশান্তি লাগা শুরু হয়ে গেল, শুধুমাত্র আমার মেডিটেশন করা নিয়ে। যখন আমি মেডিটেশন করতে বসতাম তখনই কোনো না কোনোভাবে আমার পরিবারের লোক চাইতো একটা কিছু বাধা সৃষ্টি করতে, যাতে আমি সেটা করতে না পারি। কারণ তাদের নজরে ছিল যে আমি হয়তো অন্য কোনো পথে চলে যাচ্ছি। তাদের মনে হতো যে আমি হয়তো সন্ন্যাসিনী হয়ে যাব, বা ফ্যামিলি ছেড়ে ভবঘুরে হয়ে কোথাও একটা কোনো মঠে বা কোনো মন্দিরে গিয়ে স্থান নেব। তো তার জন্য তারা বাধা সৃষ্টি করতে শুরু করলো। আমার জার্নিটা বন্ধুরা খুবই টাফ ছিল, কারণ প্রথমত তো আমাকে কেউ সাপোর্ট করা ছিল না, দ্বিতীয়ত আমাকে কেউ আপনাদের মতো এরকম যে আমি আপনাদের হেল্প করছি জার্নিতে, প্রত্যেকটা হিলিং শেয়ার করছি, প্রত্যেকটা স্টেপে আপনাদের যথাসাধ্য চেষ্টা করছি গাইড করার, এরকমভাবে গাইড করার আমাকে কেউ ছিল না। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাকে এটা বুঝে নিতে হয়েছিল যে আমাকে নিজের হেল্প নিজেকেই করতে হবে। কিভাবে ইনার ওয়ার্ক করতে হয়, কিভাবে হিলিং করতে হয়, সেগুলো আমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। এক তো প্রেশার ছিল এইটা যে আমাকে হেল্প করার কেউ নেই, নিজেকে হেল্প নিজেকেই করতে হবে। আর সেকেন্ড প্রেশার ছিল যে আমাকে সাপোর্ট করার কেউ নেই ফিজিক্যাল ফর্মে। এবং থার্ড প্রেশার এটা ছিল যে আমার ফ্যামিলির লোক কিছুতেই চাইছে না যে আমি হিলিং করি। তো সুতরাং প্রথম দিকে খুবই সমস্যা হয়েছে, কিন্তু আমি হার মানিনি
এত বাধা সত্ত্বেও, সবার অপছন্দের সত্ত্বেও, এবং আমার প্রচুর রিলেটিভসও পছন্দ করতো না যে আমি এই বয়সে মেডিটেশন করছি। কারণ আপনারা দেখবেন আমাদের সোসাইটিতে প্রত্যেকের নজরে, জানি না কে এই দৃষ্টান্তটা সেট করেছে, কিন্তু তাদের নজরে, তাদের মনে হয়, তাদের ধারণা অনুযায়ী মেডিটেশন, হিলিং বা নাম জপ করা, ঠাকুরের, গডের নাম জপ করা, গডকে সারেন্ডার করা, গডের কথা বেশি বলা, গডের শরণে যাওয়া, এগুলো শুধুমাত্র যারা বয়স্ক মানুষ তাদেরই লাইসেন্স আছে করার, তাদের অনুযায়ী। এবং কোনো ইয়াং এজের মানুষ যদি সেটা করতে যায় তাহলেই সে ভুল পথে চলে যাচ্ছে। আমি একটা জিনিস কিছুতেই আজ অব্দিও বুঝতে পারলাম না, যে জানি না আপনাদের মনেও একই প্রশ্ন আছে কিনা, যে একই জিনিস যখন একটা ওল্ড এজে গিয়ে, একটা বয়সে গিয়ে সেটা করা উচিত এবং সেটা করা খুবই ভালো, সেই একই জিনিস যদি একটা মানুষ সময় থাকতে, বয়স থাকতে অনেক দেরি হওয়ার আগেই বুঝে যায় এবং সে সেই পথে হাঁটতে শুরু করে, তাহলে সেখানে অন্যায়টা কোথায়? কেন সমাজ সেই ক্ষেত্রে মেনে নিতে পারে না? জানি না আপনাদের কাছে এই উত্তরটা আছে কিনা, যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো ব্যাক টু দ্য টপিক। আমাকে প্রচুর ফেস করতে হয়েছে এগুলো, কারণ আমাকে সাপোর্ট করার কেউ ছিল না। কিন্তু আমি থামিনি, আমি ইনার ওয়ার্ক করেছি, হিলিং করেছি, নিজেকে হিল করেছি, এবং অবশ্যই কিভাবে ইনার ওয়ার্ক করতে হয় সে মেথডগুলো খুঁজে কিন্তু বার করেছি, এবং সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এবার প্রশ্ন হলো, এখন কি তাহলে সব ঠিক হয়ে গেছে? তো তার উত্তর হলো মেবি, পুরোপুরি নয়। তার কারণ যেহেতু আমি নিজেকে হিল করে নিয়েছি এবং নিজের যে কর্মাগুলো ছিল, কর্মা ব্যাগেজেসগুলো ছিল, নেগেটিভিটিগুলো ছিল, সেগুলো হিল করে নিয়েছি, তার জন্য হয়তো তারা এখন অতটা বদার আমাকে করতে পারে না, এবং তারা এটা বুঝে গেছে যে আমাকে বদার করে কোনো লাভ নেই, আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। কারণ আমি যখন ঠিক করে নিয়েছি নিজে হিলিং করব, নিজে সোল পারপাস করব, তখন আমি 100% করব। তাই জন্যই আপনাদের এই আমার যে পুরো কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করার একটাই লক্ষ্য আমার, যাতে আপনাদের আমি একটু হলেও মোটিভেট করতে পারি, উৎসাহ দিতে পারি, যাতে আপনারা এটা না ভাবেন যে আপনারা এই জার্নিতে একা, এবং যেগুলো ফেস করছেন সেগুলো শুধুমাত্র আপনাদের সাথেই ঘটছে। একদমই নয় বন্ধুরা, এই একই জিনিস দিয়ে, এই একই ফেজ দিয়ে, এই একই পরিস্থিতি দিয়ে আমিও গেছি, এবং আপনার মতো হাজার হাজার টুইনসেমও ঠিক একই পরিস্থিতি দিয়ে যাচ্ছে। তাই নিজেকে একদমই একা ভাববেন না, আমরা সকলেই এক। আমি যখন পেরেছি, আমি বিশ্বাস রাখি আপনারাও পারবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে সৎ পথে বাধা কিন্তু বেশি আসে, যে সৎ থাকে তার জীবনে সমস্যা বেশি আসে, তার সাকসেসের পথে বাধাও কিন্তু বেশি আসবে। কিন্তু তার মানে এটা নয় যে সে কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না, সে কোনোদিনও সে বাধাটা কাটিয়ে উঠতে পারবে না। আমরা এতটাই পাওয়ারফুল হই যে আমরা খুব সহজেই সেটা কাটিয়ে উঠতে পারবো, শুধুমাত্র আমাদের ব্রেন আমাদের দুর্বল করে রাখে। তাই জন্য আজ থেকেই নিজেকে দুর্বল না ভেবে, নিজেকে সবচেয়ে পৃথিবীর স্যাড মানুষ না ভেবে, যে আপনাকে কেউ সাপোর্ট করে না, এগুলো না ভেবে আজ থেকেই নিজের হিলিং স্টার্ট করুন, আজ থেকেই নিজের ইনার ওয়ার্ক স্টার্ট করুন। যদি কেউ বাধা দিচ্ছে তাহলে সেই বাধাকে কাটিয়ে উঠে নিজের হিলিং করুন। তারা কদিন আপনাকে বদার করবে, কদিন আপনাকে বাধা দেবে, কিন্তু আফটার সাম টাইম, কিছুদিন পর কিন্তু তারা হাঁপিয়ে উঠবে এবং তারাও কিন্তু আপনার পথ থেকে সরে যাবে। আপনি ইজিলি, স্মুথলি নিজের জার্নির দিকে এগিয়ে যেতে পারবেন। আজ থেকেই হিলিং স্টার্ট করুন, নিজেকে একদমই ছোট ভাববেন না। সকলেই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।